ঘুমে বিভোর, আমার ঘুম শেষ হয় না। আর কোন দিন শেষ হবে বলেন? যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, কখনো ধনসম্পদ দিয়ে, সুস্থতা দিয়ে, নিরাপদ জীবন দিয়ে, তখন সে বলে বেড়ায় আল্লাহ আমাকে বড় সম্মানিত করেছে, কিন্তু সে জানে না এটা তার জন্য কি পরীক্ষা। সবাই বলি এটা তার জন্যে কিসের পরীক্ষা? এটা শুকরের পরীক্ষা। সে কৃতজ্ঞ হয় কিনা, সে সুস্থতার জীবন পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে কিনা, সে সুস্থ হার্ট পেয়ে, সুস্থ এই হাত পাগুলো পেয়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে কিনা, সে ফজরের নামাজ এসে অ্যাটেন্ড করে কিনা। এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আমার নিজের সাথে মিলাই একটু, যে পরীক্ষায় আমি সপ্তাহে কতদিন পাস করি আর কতদিন ফেল করি। মেলানো যাবে না। এটার জন্য কি ইমাম সাহেবকে লাগবে? মাদ্রাসায় পড়তে হবে? কথা বলে না। এটার জন্য কি মুহাদ্দিস হতে হবে? যে প্রত্যেক দিন ফজরের নামাজে অংশগ্রহণ করা এটা আমার জন্য জরুরি। তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ার অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন কি দেন নাই? কি বলেন? আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়তে আসে পক্ষাঘাতগ্রস্ত, হাঁটতে পারে না এমন লোকও চলে আসে, কিডনি আক্রান্ত, ডায়ালাইসিস চলে, ওই ভাইও চলে আসে। তো আমি আপনি এখনও কিডনি ভালো আছে, ঠিক কিনা বলেন? হার্ট এখনও সুস্থ আছে, লিভার এখনও ক্যান্সার ধরা পড়ে নাই, রক্তের কণিকাগুলো ঠিক রেখেছে কে? আর আমি ঘরে ঘুমিয়ে আছি, ঘুমে বিভোর, আমার ঘুম শেষ হয় না। আর কোন দিন শেষ হবে বলেন? এই জন্য ফজরে উপস্থিত হওয়া যাবে ইনশাআল্লাহ। ফজরে উপস্থিত হই কি হই না, এটা কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, নেক্সট ভার্সে বলছেন যে ওয়া আম্মা ইদা মাবতালা ফাকাদারা আলাইহি রিজকা, কখনো তিনি পরীক্ষা করেন আবার রিজিকের সংকীর্ণতা দিয়ে দেন। চাকরি ছিল ছুটে গেছে, ব্যবসায় মন্দা যাচ্ছে, অসুস্থ, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব বিক্রি করে সে এখনও আর তার কিডনি ঠিক করতে পারছে না। হয় কি হয় না বলুন? আজকেও আমার কাছে একজনে ফোন করেছেন দুপুর 11টার সময়, হুজুর স্ত্রীর অবস্থা ভালো না, কিডনির পয়েন্ট শুধু বাড়ছে। তো এই ঘটনা আমার স্ত্রীকে তো হতে পারে কি পারে না বলেন? আমার আপনার কোন ক্রাইটেরিয়া রয়েছে এখানে? কি রয়েছে যে আমাকে সুস্থ তিনি রাখবেন, রাখতে হবে? এটা সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। সকলে বলি কি এটা? তিনি আমাকে অনুগ্রহ করে যাচ্ছেন আর আমি নাফরমানি করে যাচ্ছি। ব্যাপারটা কি সুন্দর না অসুন্দর? আওয়াজ করে বলি, সুন্দর না অসুন্দর? অসুন্দর। এই জন্য আমরা অসুন্দর কাজ করতে চাই না, সুন্দর কাজ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন। আজকে আমার পঠিত আয়াতে কারিমা কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা। ধারাক্রম হিসাবে এটি হচ্ছে দ্বিতীয় সূরা। এই সূরার 135, 36 এবং 37 তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ আমি কয়েকটি বিষয়ে কথা বলি, আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদি এবং খ্রিস্টানদের কিছু বিষয় ব্যক্ত করেছেন। যে ইয়াহুদিরা বলে কুনু হুদান আও নাসারা, ইয়াহুদি বলে ইয়াহুদি হয়ে যাও, তাহতাদু, হেদায়েত পেয়ে যাবা। খ্রিস্টানরা কি বলে? খ্রিস্টান হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবা। আল্লাহ বলছেন ইয়াহুদি খ্রিস্টান এই দুইটার মেয়াদ শেষ। কি বলেন? যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন তাওরাতের ভ্যালু আছে? যখন কোরআন অবতীর্ণ হয়েছে ইনজিলের ভ্যালু আছে? এটার ভ্যালু কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার কারণেই নয়, নেই এই কারণেই নয়, বরং তাওরাতে একটা বলা আছে। এই বক্তব্যটা কিসের? তাওরাতেরই বক্তব্য। ইনজিল যে কোরআন অবতীর্ণ হওয়ার পরে ভ্যালুলেস হয়ে যাবে, এটা কার বক্তব্য? ইনজিলেরই বক্তব্য। মুসা আলাইহিস সালাম বলে গেছেন, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন শেষ নবী আসবে, তখন তার ধর্ম মানতে হবে। ঠিক কিনা বলেন? তো তাহতাদু, তারা তাদের ধর্মের দিকে এখনও ডাকে, এখনও বলে ইহুদি হও, নাসারা হও, খ্রিস্টান হও, হেদায়েত পেয়ে যাবা। আল্লাহ বলছেন বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, যে না, বরং মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের একনিষ্ঠ অনুসারী হয়ে যাও, তাহলে গিয়ে হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিল্লাতে ইব্রাহিম এটা হচ্ছে হেদায়েতের মাপকাঠি। হেদায়েতের মাপকাঠি কি?
ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করা এটা হচ্ছে কি হেদায়েতের মাপকাঠি। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম কি ছিলেন না? তিনি এক আল্লাহর উপাসনা করতেন। তিনি বলেছেন, আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ঈদুল আজহার আগের জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি শুনিয়েছিলাম। সেখানে আমি আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় জাতিকে যখন দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের এক পর্যায়ে তিনি খুব চমৎকার কৌশল অবলম্বন করেছিলেন। তার মধ্যে একটা কৌশল এটা ছিল, তিনি দেখেছেন তার জাতি প্রকৃতি পূজা করে। এই জন্য তিনি প্রথমে বললেন, আমার তো হচ্ছে এই যে তারকা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার প্রভু। যখন তারকা অস্তমিত হয়ে গিয়েছে তিনি বললেন যে না না, যেটা এক সময় থাকে আর থাকে না সেটা আমার উপাস্য হতে। রাত 3টার সময় আমার আল্লাহকে দরকার, এখন আল্লাহ এখন নাই, তাহলে আমি কি করব? আবার দিনের আলোতে আমার প্রভুকে দরকার, প্রভু এখন নাই, তাহলে আমি কি করব? কাকে ডাকবো? যেন আমি এমন একজনের গোলামি করতে চাই যিনি সব সময় থাকবেন, যিনি ছিলেন, বলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তার গোলামি আমরা করতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম সে এক এক করে তারকার দৃষ্টান্ত পেশ করেছে, চাঁদের দৃষ্টান্ত পেশ করেছে, সূর্যের দৃষ্টান্ত পেশ করেছে। এরপরে তিনি বলেছেন যে না না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারাকে ফিরালাম সেই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই সত্তার দিকে একনিষ্ঠ হয়ে আমি অভিমুখী হলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুওয়াহিদ ছিলেন, একত্ববাদী বিশ্বাসী ছিলেন। কিসে বিশ্বাসী ছিলেন? একত্ববাদী বিশ্বাসী। আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আরও বেশি তাকে সত্যায়ন করছেন যে তিনি মুশরিক ছিলেন না। এরপরে আল্লাহ বলছেন, কুলু আমান্না বিল্লাহ, বরং তোমরা বলো, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা ইয়াহুদিদের সেই দাওয়াতে কান দিতে যেও না, কান দিয়ে ইয়াহুদি হয়ে যেও না, খ্রিস্টানদের ডাকে সাড়া দিয়ে খ্রিস্টান হয়ে যেও না, বরং তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি এক সত্তার উপরে। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা ঈমান এনেছি যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে। আমাদের উপর অবতীর্ণ হয়েছে আল কোরআন। কি অবতীর্ণ হয়েছে? তাহলে আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপরও কী করেছি? ঈমান এনেছি। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই প্রত্যাদেশ এসেছিল, যে সুহুফ এসেছিল, যে ছোট ছোট গ্রন্থাবলী সহিফা অবতীর্ণ হয়েছে, আমরা তার প্রতি কী করি? বিশ্বাস স্থাপন করছি। ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এদের উপরে যত কিছু অবতীর্ণ হয়েছে, যত আদেশ এসেছে, আমরা সবগুলোকে সত্য বলে স্বীকার করি। বললেন সুবহানাল্লাহ। তাহলে সব সত্য, কিন্তু সব সত্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, কিন্তু মানব কোনটা? আমাদের বিধান কোনটা? আল কোরআন। বিধান কোনটা? আল কোরআন। তাহলে ওগুলো সত্য ছিল, এটা আমাদের বিশ্বাস, এটা ঈমানের দাবি। ওয়াল আসবাত, এবং যা অবতীর্ণ হয়েছে বংশধরদের উপরে, মানে আসবাত ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের উপরে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপরে কী করি? বিশ্বাস স্থাপন করি। এখানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে উল্লেখ করার কারণটা কি? এ বিষয়ে তাফসীরকারগণ দুটি বিষয় উল্লেখ করেছেন। এক হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম এর সন্তান ছিল কয়জন? 12 জন। কয়জন ছিল? 12 জন ছিল। বনু ইসরাইল মানে কি? ইসরাইলের সন্তান। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল। কি ছিল? সেখান থেকে বনু ইসরাইল মানে ইসরাইলের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন এবং তার 10 ভাই, এই 12 জন, এরা সব কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। এবং পরবর্তীতে এসে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের সন্তান, সন্তানের সন্তান মিলে কেমন যেন একটা জাতির মতো বড় রূপ ধারণ করেছে। এই জন্য এখানে ওয়াল আসবাত উল্লেখ করেছে। আরেকটি কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করে থাকেন যে এখানে আসবাত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে উল্লেখ করার আরেকটি কারণ হচ্ছে
যে পৃথিবীতে যত নবী যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তারা সবাই মাত্র 10 জন ছাড়া, কয়জন ছাড়া? 11 জন ছাড়া। 11 জন নবী আর রাসূল ব্যতীত সবাই ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের বংশের। বলেন সুবহানাল্লাহ। সবাই কি ছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের বংশের ছিলেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম। কয়জন হলো? 4 জন। আদম, নূহ, শুআইব, হুদ, এই 4 জন। সালেহ, লূত, ইব্রাহিম, ইসহাক। সালেহ, লূত, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 11 জন নবী তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের ছিলেন না। বাকি যত সব নবী ছিল সব কার বংশের ছিল? ইয়াকুব আলাইহিস সালামের বংশের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বানু ইসরাঈলের উপরে যে কত নিয়ামত দিয়েছেন আমরা সূরা বাকারার শুরু থেকে এই পর্যন্ত অনেক নিয়ামতের কথা শুনে এসেছি। আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওরা পরিণামে আল্লাহ রাব্বুল আলামিনের চরম অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল, চরম জেদ ধরেছিল। তারা আল্লাহকে মানে নাই, তারা নবীকে মানত না। ওরাই একমাত্র জাতি যেই জাতির হাত নবী আর রাসূলদের রক্তে রঞ্জিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওরাই একমাত্র জাতি যে জাতির হাত নবী আর রাসূলদের রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সামনে সূরা আলে ইমরানের মধ্যে আসবে। তো ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, তাহলে আসবাত শব্দের 2টি ব্যাখ্যা ক্লিয়ার সকলের কাছে। পরবর্তীতে আল্লাহ বলছেন যা অবতীর্ণ হয়েছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? সবাই বলি তাওরাত। কোন কিতাব? তাওরাত সত্য, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটা আমরা বিশ্বাস স্থাপন করি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? ইনজিল। ইনজিল সত্য, আল্লাহর পক্ষ থেকে ঈসার উপর অবতীর্ণ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। ওমা উতিয়ান নবিয়্যুন, এবং যা কিছু দেয়া হয়েছে, যত ওয়াহি নবীদের কাছে এসেছে, যত প্রত্যাদেশ নবীদের কাছে এসেছে, যত বিধান নবীদের কাছে এসেছে, তাদের রবের পক্ষ থেকে আমরা সবগুলোকে বিশ্বাস স্থাপন করি। ওয়ানাহনু লাহু লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবীদের মাঝে কারো মধ্যে কোনো পার্থক্য করি না যে এই নবী ছোট, উনি বড়, উনি এই, উনি সেই। না, আল্লাহর পক্ষ থেকে যার যে মর্তবা দেয়া আছে আমরা সেই মর্তবাকে বিশ্বাস করি। ঠিক কিনা বলি? আল্লাহর পক্ষ থেকে কোন নবীকে যদি সর্বশ্রেষ্ঠ নবী বলা হয়, আমরা তাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া মর্যাদার কারণেই সর্বশ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করি, কারণ মর্যাদা তাকে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার যে নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটু কমিয়ে দেয়া হয়েছে, আমরা তাকে ওটাই বিশ্বাস করি, কারণ তাকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, ঈমানের দীক্ষা আজকের আয়াতগুলো বড় শিক্ষা দিচ্ছে যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তাদের সকলের প্রতি আত্মসমর্পণ করি, আমরা তাদের সকলকেই বিশ্বাস করি। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা চমৎকার একটি বিষয় পেশ করছেন এবং একটি মূলনীতি, নীতি নির্ধারক আয়াত বলা চলে। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق, যদি তারা ঈমান আনতো, যদি তারা ঈমান আনে, বিমিথলি মা আমানতুম বিহি, যেভাবে তোমরা ঈমান এনেছো, যেভাবে তোমরা এই কোরআন অবতীর্ণ হয়েছে যখন, তখন এই কোরআনের সম্বোধিত ব্যক্তি কারা ছিল? সাহাবায়ে কেরাম। কারা ছিল? প্রথম সম্বোধন নবীজির উদ্দেশ্যে, দ্বিতীয় সম্বোধন কে? সাহাবায়ে কেরাম। তাহলে যেভাবে তোমরা ঈমান এনেছো, যদি তারা সেভাবে ঈমান আনে, তাহলে এখানে তোমরা বলে কে কে উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম উদ্দেশ্য নয় কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সকল সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমাদের ঈমানের জন্য মাপকাঠি। ঠিক কিনা বলেন? এখান থেকে বুঝে আসেন এই কথাটা। যেভাবে তোমরা ঈমান এনেছো, যদি তারা সেভাবে ঈমান আনে,
তাহলে তোমরা বলতে কারা উদ্দেশ্য? সবাই বলি। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান এটা কি আমাদের জন্যে মাপকাঠি? সাহাবায়ে কেরামের ইখলাস, তাকওয়া, তাওয়াক্কুল, তহারত এটা আমাদের জন্যে মাপকাঠি। আমাদের আমলকে, আমাদের ঈমানকে কাদের ঈমানের সঙ্গে মিলাতে হবে? সবাই বলি। আমাদের ঈমানকে কার ঈমানের সঙ্গে মিলাইতে হবে? তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদেরকে সেভাবেই ঈমান আনতে হবে। সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকার মতো। কিসের মতো? সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বললেন। আমার সাহাবারা কিসের মতো? আকাশের তারকার মতো। নদী পথে যখন মানুষ নৌপথে যায় তখন তো কোনো কুল কিনারা দেখা যায়? কি বলেন? তখন কি দেখা যায়? তারকা দেখা যায়। ওই তারকা দেখে দেখে দিক নির্ণয় করে। রাসূল বলেন ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কেরামের যাকে তুমি অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আর আস্তে বলেন। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছে কি আমাদের জন্য সত্যের মাপকাঠি। আমার ঈমান কার সঙ্গে মিলাবো? আমার তাকওয়া কার সঙ্গে মিলাবো? আমার তাওয়াক্কুল কার সঙ্গে মিলাতে হবে? সাহাবায়ে কেরামের সঙ্গে। এক নম্বর বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে যেহেতু সাহাবায়ে কেরামের সঙ্গে মিলাবো, অতএব সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের বিষয়গুলোকে যেভাবে চিন্তা করেছেন সেভাবে আমাকে চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে শ্রদ্ধা করতে গিয়ে, সাহাবায়ে কেরাম নবীজিকে মানতে গিয়ে, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতে গিয়ে কখনো কি বলেছেন আমার নবী হচ্ছে আল্লাহর ছেলে? কখনো কি বলেছেন? কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদি সম্প্রদায় বলেছিল উযাইর আল্লাহর পুত্র। বলে নাউজুবিল্লাহ। উযাইর কি বলেছিল? উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারা খ্রিস্টান সম্প্রদায় বলেছিল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথাগুলো তো এমন মনে হয় কাফেরদের কথার মতো মনে হয়। কার কথার মতো? মক্কার কাফের মুশরিক তারা বলেছিল ফাস্তাফতিহিম আলি রব্বিকাল বানাত ওয়ালাকুম ওয়ালাহুমুল বানুন। মক্কার কাফেররা বলেছিল যে ফেরেশতা আছে, ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা। ফেরেশতা কি? বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের সমাজে কন্যা যদি কারো জন্ম নিত তাহলে তার নাক কাটা যেত। কি কাটা যেত? যদি কাউকে সংবাদ দেওয়া হতো সে সফরে আছে যে তোমার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাহলে সে ওর বাড়িতে আসতো না। ওর চেহারা কালো কুচকুচে হয়ে যেত। সে অপেক্ষা থাকতো কখন মায়ের কোল থেকে নিয়ে আমি এটাকে জীবন্ত কবরস্থ করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। সূরা তাকবীর আমরা এশার নামাজে প্রায় তালাওয়াত করে থাকি। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জীবন্ত কবরস্থ মানুষদেরকে, জীবন্ত কবরস্থ এই মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে মা তোমাকে কেন এই জীবন্ত কবরস্থ করা হয়েছে? কোন অপরাধ? কথা বলছেন? ইসলাম নারীর মর্যাদা দিয়েছে কি দেয় নেই? বলেন। ইসলাম নারীকে সম্মানের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছে। বলেন সুবহানাল্লাহ। তো তারা বলতো যে কন্যা যেহেতু সমাজের মধ্যে অপয়া, সমাজের মধ্যে খারাপ দৃষ্টি দেখা হয়, যা এটা আল্লাহর জন্যে। বলে নাউজুবিল্লাহ। আলি রব্বিকাল বানাত ওয়ালাহুমুল বানুন, যে তোমাদের প্রভুর জন্য হচ্ছে কন্যা আর তোমাদের সবগুলো ছেলে। বিচারটা কেমন হইল? যে খারাপ কন্যা খারাপ মনে করা হয়, সব আল্লাহকে দিয়ে দিয়েছে যাও, আর তোমরা কি সবাই ছেলে পালবা? এটা হয় নাকি? তো আল্লাহ বলছেন ইয়াহুদিদের কথা ওই মক্কার মুশরিকদের ওদের মতো মনে হয়,
ওরা বলেছিল যে কন্যা হচ্ছে কার সন্তান? আল্লাহর সন্তান। বলে নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ওই কথা এটা মক্কার মুশরিকদের কথার মতো মনে হয়। তাহলে আমাদের যে পয়েন্ট ছিল যে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন কি বাসেন নেই? বলেন বাসছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতে কখনোই আল্লাহর পুত্র বা আল্লাহ এই জাতীয় কিছু বলেছেন? তা নবীজিকে ভালোবাসবো ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? নবীজিকে মোহাব্বত করব সেভাবে যেভাবে সাহাবায়ে কেরাম মোহাব্বত করেছেন। নবী আলাইহিস সালাম একবার সাহাবায়ে কেরামকে রক্ষা করে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, আমাকে তোমরা মোহাব্বত করতে করতে, উচ্চ প্রশংসা করতে করতে এত উপরে উঠে নিয়ে যেও না, যেভাবে নাসারাগণ ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে? বলছে আল্লাহর ছেড়ে, আবার বলে আল্লাহ, ইত্যাদি ইত্যাদি বলে নাউজুবিল্লাহ। তো বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই দুইটাই নিন্দনীয়। যে একেবারে নবী আলাইহিস সালামকে মোহাব্বত করবই না, এটাও যেমন নিন্দনীয়। নবী আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যায়ে পৌঁছে যাওয়া, অথবা আল্লাহর সন্তান ইত্যাদি, অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন তার চেয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া, এটাও কি হবে? এটাও সীমালঙ্ঘন হবে। তো আমাদের আজকের আলোচনার টপিক, আজকের শিক্ষা এটাই যে আসলে ঈমান এটা হচ্ছে একটি মৌলিক জিনিস। ঈমানের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি কাম্য নয়, তেমন ছাড়াছাড়ি সেটাও কি নয়, কাম্য নয়। দ্বিতীয় বিষয়, ঈমানের ক্ষেত্রে আমাদের আইডল পারসন কারা? সাহাবায়ে কেরাম। আমাদের আদর্শ কারা? সাহাবায়ে কেরাম। যদি কোনো ব্যক্তি, যদি কোনো দল, যদি কোনো মতবাদ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করতে না পারে, আমরা তাদেরকে না বলবো। কি বলবো? কারণ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ নেই, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে এই দুটি থিম, দুটি বিষয় মনে রাখবার তৌফিক দান করেন। আমিন।